মানুষ যখন দেখবে আজরাইল এসে গেছে, মালাকুল মউত তার ঘরে প্রবেশ করেছে, বুঝতে পারবে আমি আর চলে যেতে হবে, আর থাকার সময় নাই। চিৎকার করে বলবে, রব্বুল আলামিন আমার একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি এই সময়টা কাজে লাগাবো। আল্লাহ বলবে কি করবি? রব্বুল আলামিন তখন ফেরেশতা বলবে, মালাকুল মউত বলবে সময়টা কি কাজে লাগাবা? আমি তওবা করব, দুনিয়া ছেড়ে দেব, সব কিছু দান করে দেব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফ্যাক্টরি, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব আল্লাহর নামে দিয়ে দেব, আমার কয়েকটা মিনিট সময় দেন, সব দিয়ে দেব, তওবা করব, আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেব। আল্লাহ বলবে না, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তোমার দেওয়ার সুযোগ, দানের সুযোগ, ইবাদতের সুযোগ, তওবার সুযোগ ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ তোমার হলকমে দম আসে নাই, যতক্ষণ আজরাইল তোমারে দেখা দেয় নাই, ওই পর্যন্ত তোমার তওবার দরজাও ছিল, দানের দরজাও ছিল, আমি আল্লাহকে পাওয়ার দরজাও খোলা ছিল। এখন যখন তুমি বুঝলা আজরাইল চলে আসছে, যাবার সময় হয়ে গেছে, বান্দারে এখন আর তোর কোনো চিৎকার, তোর কোনো কান্না, তোর কোনো সুযোগ আমি আল্লাহর পক্ষ থেকে না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, এই যে একটা নেশার পেশা প্রতিযোগিতা, এর চেয়ে বেশি আমার লাগবে। পাশের বাড়িওয়ালায় 3 তালা করছে, আমারটা এখনো 2 তালা। ওর বাড়িতে যেই টাইলস, আমারটা আর একটু উন্নত চাই। ওর বউ অর্ধেকটা ঘুমটা ফেলে দিছে, কত সুন্দর লাগে, আমারটা আরো পুরাটা ফেলতে হবে। এই এমন ভাবে চলো যাতে গেলে মানুষে কয়, কার বউ যায় রে, কার বউ? আরে বলত, চিন্তা করলে না, কার বউ যায় রে? বরং দরকার তো ছিল এমনটা, তুমি রাস্তায় যখন চলবে কেউ বুঝবে না তুমি কোন বাড়ির মেয়ে, কোন ঘরের মা, এটা আর কেউ বুঝবে না। আরে তুমি তো এমন ভাবে চলতে হবে, তোমার সন্তান, তোমার স্বামী পাশ দিয়া যাবে, কণ্ঠের আওয়াজ না পেলে বুঝবে না তুমি যে তার মা, তুমি যে তার বউ। এমন ভাবে ডেকে থাকো, এমন ভাবে চলো। মানবতা আমরা হারিয়ে ফেলেছি, ইসলাম হারিয়ে ফেলেছি। ওই যে একটা গান শুনেছিলাম, তোরা দেখ 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 রে চাহিয়া, রাস্তার উপর দাঁড়ায় আছে রাস্তা হারাইয়া। জামু চিটাগাং, জামু কই? চিটাগাং হাইওয়ে, চিটাগাং রোড থেকে এই যে চিটাগাং রোড, চিটাগাং শহর না, চিটাগাং রোড। জামু চট্টগ্রামে, চিটাগাং রোডে আইসা হাইওয়ে, গাড়ি চালাইতেছি পশ্চিম দিকে, গাড়ি চালাইতেছি কোন দিকে? পশ্চিম দিকে। যাবো কই? চট্টগ্রাম। তাহলে রাস্তার উপরে রাস্তা হারাইছি না রাস্তায় আছি? কথা বলেন, হারাইছি না রাস্তায় আছি? হ্যাঁ, তোরা দেখ দেখ রে চাহিয়া, লাখো মুসলমান দাঁড়াই আছে ইসলামের উপরে, ইসলাম হারাইয়া, মুসলমানিত্ব হারাইয়া। তাকায়া দেখ, নাম দিয়েছে মুসলমান, ইসলাম নাই, মুসলমানিত্ব নাই, আছে জানোয়ারের চাইতে আরো খারাপ চরিত্র। এই জন্য আল মাকারিমের আখলাকে রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, মুসলমানদের মধ্য থেকে 1 লাখে 1 জন জান্নাতে যাবে। লাখে কয়জন? 1 জন। বাইরে একটা মানুষ খুঁজে পাই না যে তার মধ্যে পাপের প্রায়শ্চিত্তটা নাই। আরে গোনা তো হবেই। আপনি যদি গোনা না করেন তো আল্লাহ ক্ষমা করবে কারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতি মানুষগুলা যদি কোনো অপরাধ না করত, যদি একটা মানুষও কোনো অপরাধ না করত, আল্লাহ তাআলা এই মানুষগুলো ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি বানাইতো যারা মাঝে মধ্যে গুনাহ করত আর কেঁদে কেঁদে মাপ চাইতো, ফিরে আসতো। বলবেন হুজুর কারণ কি? কারণ আল্লাহ গফফার, যদি আমি একটাও অপরাধ না করি আল্লাহ ক্ষমা করবে কাকে? দেশে যদি কোনো গরিব মিসকিন না থাকে, একজনও গরিব নাই, কোটি টাকা নিয়ে বের হয়েছেন, দিবেন নেওয়ার মতো কেউ নাই, তাহলে কি আপনি দানবী? কারণ দান তো করার জায়গা নাই, যা নিয়ে বের হয়েছেন তা নিয়ে ঘরে ফিরছেন, তাহলে আপনি দানবী? দানবীর হতে হলে গরিব হওয়া লাগবে, দেশে গরিব থাকা লাগবে,
দান গ্রহণ করার মতো মানুষ থাকা লাগবে। কি বলেন ঠিক না? চিকিৎসকের চিকিৎসা কোনো কাজে লাগবে রোগী যদি না থাকে? তাহলে চিকিৎসকের কাছে রোগী গেলে না চিকিৎসা করবে। আল্লাহ কয় বান্দা তুই গুনাহ করলে আমি মাফ করব, এই জন্যই তো আমি গাফফার। কিন্তু বান্দা গুনাহ করতে চিন্তা করিস না, গুনাহ করতে থাকিস না, গুনাহ করার আশায় থাকিস না। চলতে গেলে গুনাহ হয়ে যাবে, না জেনে না বুঝে, না জেনে না বুঝে, ইচ্ছার বাহিরে, অথবা বুঝেও ইচ্ছার বাহিরে। গুনাহ করার ইচ্ছা নাই কিন্তু হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 30 পারায় বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমার রবের কাছে তোমরা এই কথা বলে দোয়া করো, হে আমার রব, আমি যা ভুল করে ভুলে গিয়ে ইচ্ছার বাহিরে করেছি, আমার ওই গুনাহগুলো তুমি নিও না, লেখো না। আল্লাহ বলতেছে যারা ইচ্ছার বাহিরে ভুল করে ভুলে গিয়ে অপরাধ করে, এটা আমি ফেরেশতাদেরকে কাউন্ট করতেই দেই না, লিখতেই দেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা তো গুনাহ ইচ্ছা করে করি, এমন না জেনে না বুঝে, ইচ্ছার বাহিরে নয়, করতেই আছি। দাড়িওয়ালা দাড়ি কাটতেছে, কাটার মধ্যে আছে। সৌদলা সুদ খায়, খাওয়ার মধ্যে আছে। ঘুষওয়ালা ঘুষ খায়, খাওয়ার মধ্যে আছে। জেনাওয়ালায় জেনা করে, জেনার মধ্যে আছে। মাদকওয়ালায় মাদক খায়, খাওয়ার মধ্যে আছে। ত্রাসওয়ালায় ত্রাস করে, করার মধ্যে আছে। সাদাবাদের সাদাবাদি চলছে চলছে, অত্যাচারের অত্যাচার চলছেই চলছে, সম্পদের জোর দখল, অন্যায় দখল চলছে চলছে, বেনামাজির নামাজ কাজা চলছেই, বেরোজগারের রোজা কাজা চলছেই। তাহলে আল্লাহ কয় না, এদেরকে ক্ষমা করবো কেমনে? এদের কি ক্ষমা আছে? এই যে চলছেই চলছে, এদের কি ক্ষমা আছে? এদেরও ক্ষমা আছে যদি তওবা করে ফিরে আসে, যদি তওবা করে ফিরে আসে, যদি তওবা করে ফিরে আসে। আমার ভাইরা, এই জন্যে আমরা আসুন তওবা করে ফিরে আসি। এই রমজানুল কারিমে নিজেকে মানবতার কাতারে দাঁড় করাই, মানুষত্বের কাতারে দাঁড় করাই। এই খাঁচার ভেতরে যে প্রাণীটা, খাঁচার ভেতরে যে আত্মাটা, ওটাকে সুআত্মায়, আল্লাহর আনুগত্য আত্মায়, মুতমাইন্নায় পরিণত করি। এটাকে শয়তানের আস্তানায় যেন পরিণত না করি। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে ভুলিয়ে রেখেছে। এবার নবী চিন্তা করতেছেন, আল্লাহ আমাকে কি ভুলিয়ে রেখেছে? আল্লাহ পাক বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই ভুলের মধ্যে ততক্ষণ পর্যন্ত থাকবা যতক্ষণ পর্যন্ত কবরের সাক্ষাৎ না হবে। কবরের সাক্ষাৎ, ভুলটা তোমার ভাঙবে কবরের সাক্ষাৎ হলে, কিন্তু ওই দিন ভুল ভাঙলে আর কোনো কাজ। লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মানুষ যখন দেখবে আজরাইল এসে গেছে, মালাকুল মউত তার ঘরে প্রবেশ করেছে, বুঝতে পারবে আমি আর চলে যেতে হবে, আর থাকার সময় নাই। চিৎকার করে বলবে, রব্বুল আলামিন আমার একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি এই সময়টা কাজে লাগাবো। আল্লাহ বলবে, কি করবি? রব্বুল আলামিন তখন ফেরেশতা বলবে, মালাকুল মউত বলবে, সময়টা কি কাজে লাগাবা? আমি তওবা করব, দুনিয়া ছেড়ে দেব, সব কিছু দান করে দেব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফ্যাক্টরি, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব আল্লাহর নামে দিয়ে দেব। আমার কয়েকটা মিনিট সময় দেন, সব দিয়ে দেব, তওবা করব, আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেব। আল্লাহ বলবে, না, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। তোমার দেওয়ার সুযোগ, দানের সুযোগ, ইবাদতের সুযোগ, তওবার সুযোগ ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ তোমার হলকমে দম আসে নাই, যতক্ষণ আজরাইল তোমারে দেখা দেয় নাই, ওই পর্যন্ত তোমার তওবার দরজাও ছিল, দানের দরজাও ছিল, আমি আল্লাহকে পাওয়ার দরজাও খোলা ছিল। এখন যখন তুমি বুঝলা আজরাইল চলে আসছে, যাবার সময় হয়ে গেছে, বান্দারে এখন আর তোর কোনো চিৎকার, তোর কোনো কান্না, তোর কোনো সুযোগ আমি আল্লাহর পক্ষ থেকে না, আর তোর কোনো সুযোগ নাই। ওই সময়ও যারা দুনিয়া চায় তারা দুনিয়ায় চাইবে। প্রিয় ভাইয়ের আমার, যখন আজরাইলকে মানুষ দেখত, এক সময় অন্য নবীর আমলে আজরাইলকে মানুষ দেখত। হযরত আজরাইল সাল্লামকে এক লোক দেখে
বাদশাহ ঘোড়ার মধ্যে দাঁড়ালেন, ঘোড়া নিয়ে বের হলেন বাদশাহ রাজ্য পরিচালনার কাজে। মুসাফিরের বেশের সামনে আজরাইল দাঁড়ালো, দেখে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া মালিক। ও বাদশাহ, আপনাকে সালাম দিচ্ছি। বাদশাহ সালামের জবাব দেয় না, 3 বার সালাম দিলেন। এবার রাস্তার মধ্যে দাঁড়ালেন। এবার বাদশাহ বলে পথ সরিয়েছ, দাঁড়াও, নচেত ঘোড়ার পদাঘাতে তুমি মারা যাবে, ঘোড়ার পায়ের আঘাতে মাথা ফেটে যাবে, রাস্তা সরে দাঁড়াও। মুসাফির বলে বাদশাহ নামদার, 1 বার 2 বার 3 বার আপনারে সালাম দিলাম, সালামের জবাব তো দিলেন না, আমার সালামের জবাব কি দেওয়া যায় না? বাদশাহ বলে ও মৌলবি, এই মুসাফির বেশে রাস্তায় দাঁড়াইয়া সালাম দিয়েছ, আমারে কি চেনো? আমি এই জগতের বাদশাহ, আমি তোমার সালাম নেবার মতো সময় আমার হাতে নাই, সরে দাঁড়াও। মুসাফির বলল আপনার সাথে একটু কথা আছে। কয় দেই বেটা বেয়াকুব, সালামের জবাব নেওয়ার সময় নাই, আর কথা বলার সময় পাবি কই? সরে দাঁড়া। নক্ষত্রের উপর দিয়ে ঘোড়া চালালাম। এবার মুসাফির বলে আমারে কি আপনি চিনেন? বলে তোরে চিনার মতো আমার প্রয়োজনও নাই, দরকারও নাই, আর সময়ও নাই। এবার মুসাফির বলে বাদশাহ, তুমি যারে দেখতেছো সাধারণ মুসাফির, এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মাউত আজরাইল। আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মাউত আজরাইল। এবার বাদশাহ একবারে সোজা হয়ে গেলেন, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আল্লাহর কসম রাখেন, ও ভাই রাখেন, ঘোড়া থেকে নামতে দেন। বলতেছে ঘোড়া থেকে নামতে পারো, ঘোড়ায়ও থাকতে পারো, আমি আজরাইল ঘোড়ায় রাইখাও পারি, দাঁড়াইয়াও পারি, চলন্ত অবস্থায়ও পারি। ডাক দিয়া বলে ভাই আজরাইল রে, আমার একটু সময় দাও, একটু মাত্র সময় দাও। বলে একটু সময় পেলে তুমি কি করবে? আমি আমার পরিবারের কাছে যাব, আমার গুপ্ত সম্পদগুলো, রাখা সম্পদগুলো বলে দেব, কার কাছে কি পাও না এটা একটু প্রকাশ করব। আজরাইল বলে ও নাদান, ও নিমুখারাম, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তো বলছে কবরের সাথে সাক্ষাৎ ছাড়া তুই কখনো এই ধাঁধা থেকে ঘুরবি না, ভুলে যাওয়াকে ভুলবি না। আসলেই দেখলাম আমি আজরাইল চলে আসার পরেও কয়েকটা মিনিট সময় যদি তুই পাস, তাহলে সম্পদের পেছনেই দৌড়াবি, পরিবারের পেছনেই দৌড়াবি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তো বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবারা মানে কবর, কবরের সাথে সাক্ষাৎ ছাড়া তুমি এই ভুল থেকে উঠে আসবা না, এই নেশা পেশা থেকে, প্রতিযোগিতা থেকে কমবা না। তোমার সময় নাই, সময় শেষ, ভাগ্য তোর বড় খারাপ। ভাগ্য কি? বড়ই খারাপ, দুর্ভাগ্য তোর, জাহান্নামী হই ইন্তেকাল করতেছস। আমার ভাইরা, বাদশা ইন্তেকাল করে ফেললেন, জাহান্নামী হয়ে গেলেন। আরেকজন মানুষ এশার পরে তার চিঠি আসছে, আজরাইল অপেক্ষা করতেছেন, মসজিদের ভিতরেই পাবে। এশার সালাত পড়ে দেখতেছে উনি মসজিদেই আছে, তাসবিহ তাহলিল জিকির তেলাওয়াত করতেছে। আজরাইল গিয়া সালাম দিলেন। ওই লোকটা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে হাত মিলিয়ে বলে ভাই আপনারে তো আর কোনোদিন দেখি নাই, এই এলাকায় আপনারে নতুন মনে হচ্ছে এই রাত্রকালে, আপনি কোথায় যাবেন? আল্লাহর হস্তে মেহেরবানি করে আমার বাড়িতে চলেন, 4টা খাবেন আর ঘুমিয়ে থাকবেন, আপনি একজন মুসাফির। মুসাফির বলে ও ভাই, আমি দুনিয়ার কোনো মুসাফির না, খাবার দাবার আমার লাগে না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসছি। এবার বলতেছে ভাই সময় শেষ হয়ে গেলে শুরু করেন, তবে যদি সময় থাকে আমার একটু সময় দেন। বলে আপনি সময় দিয়ে কি করবেন? বলে আমারে যদি আপনি একটু সময় দেন, এশার সালাত পড়লাম, সুন্নাত পড়লাম, আমি বসে বসে তাসবিহ তাহলিল পড়তেছি, শেষ রাতে তাহাজ্জুদ পড়বো আর বিতির পড়বো, আমার হাতে সময় নাই, একটু সময় যদি দেন আমি আল্লাহরে একটা সেজদা দিয়া শেষবারের মতো আল্লাহর শুকরিয়া আদায় কইরা, আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া বিদায় নিয়ে নে। আজরাইল বলে ভাই একটু সময় পাইলে বাড়ি কি যাবেন না? বলে না, এই বাড়ি তো আমার না, এই ঘর, এই পরিবার, এই সম্পদ, এই পরিজন তো আমার না। যেই বাড়িতে আমি যাব ওই বাড়ি থেকে তারা আমারে বিদায় করে দিবে,
অতএব ওই বাড়িতে যাওয়া, বিদায় নেওয়া আমার দরকার নাই। যদি কয়েক মিনিট সময় থাকে আমারে সময় দেন, আপনি অনুমতি দিলে আমি সেজদায় চলে যাই, আমার মাওলার সাথে একটু কথা বলে নেই, আমার মাওলার একটু তাসবিহ তাহলিল পড়ি, মাওলার কাছে ক্ষমা চায়া নেই, আমার মাওলা যেন আমার প্রতি খুশি হয়ে যায়। আমার তো ঘরে তেমন নাই, সম্পদও তেমন নাই, কিন্তু আমি আমার মাওলার প্রতি সন্তুষ্ট, আমি আমার মাওলার প্রতি সন্তুষ্ট। আজরাইল বলে, ভাই আপনার তো অনেক কিছু ছিল, আপনি তো এই শহরের সেরা ধনী ছিলেন। বলে, যেদিন আমি শুনেছি আমি মান রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেদিন ডাক দিলেন আমার দেওয়া সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করো, আমার সব কিছু আমি দিয়া দিছি, আমার আর তেমন কিছুই নাই। আজরাইল বলে, ভাই আপনার স্ত্রী পরিবার পরিজন কে চালাবে? ওই লোকটা বলে, ভাই কথা বলার সময় আমার নাই, তবে এটাই শেষ কথা, আর আমার সাথে কথা বললেন না, আমারে সময় দেন, আমি সেজদাতে চলে যাই। আমারে যিনি চালাবে, যার কাছে সেজদায় পড়ে আমি ক্ষমা চাইব, বিদায় নেব, আমার স্ত্রী পরিবার পরিজন চালাবেন সেই আল্লাহ।